নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জয়ার হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। খুব পুরনো দিনের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বানাবো চিতল পেটির কালিয়া। এটা দেখতেও যেমন ভালো, খেতেও দুর্দান্ত। একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন। এর জন্য আমার কী কী লাগছে আসুন দেখে নিই। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, ধনেপাতা কুচি আর চিতল মাছের পেটি। এগুলো ছাড়াও লাগবে বড় চামচের 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, একটু ড্রাই রোস্ট করে নেব হালকা, তারপর ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার প্যান বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল কিংবা সাদা তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। মাছের পেটিগুলো আমি অর্ধেক করে নিয়েছি। এখানে আমার মাছগুলো অনেকটাই বড় ছিল, তাই পেটিগুলোকে অর্ধেক করে নিয়েছি সুবিধার্থে। আপনারা আপনাদের মতো করে করবেন। হালকা লাল করব, বেশি ভাজবো না, তাতে ভেতরে সমস্ত মশলা ঢুকতে অসুবিধে হবে। একবার ভাজা হয়ে গেছে, আমি আরেকবার মাছগুলোকে ভেজে তুলে নেব। এখানে দেখুন পেটিগুলো খুবই পাতলা পাতলা করে কাটা হয়েছে, অনেকটা, তবে পোনা মাছের পেটির মতো, স্বাদের কোনো তফাৎ হবে না। এবার মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি 4টে এলাচ থেতো করে রেখেছি ফোড়নের জন্য। মাছগুলো তুলে নিয়ে এবার এই তেলেতেই দেব ছোটো এলাচ, তেজপাতা, অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ, একটু তেলের সাথে মিশিয়ে নেব যাতে মশলা দেওয়ার সময় গায়ে না ছেটে। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা, মশলাগুলো সেপারেটভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কষাতে সুবিধা হবে আর কাঁচা গন্ধ তাড়াতাড়ি চলে যাবে। একটু লালচে ভাব এলে একসাথে কষাতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন একটু লালচে ভাব এসে যাবে, তখন একসাথে একটু কষিয়ে নিতে হবে। এবার একসাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম বড় মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। মাঝে দেবো একটু মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে আরও কষিয়ে নেব। জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বড় চামচে 2 চামচ টক দই। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। ঢাকা খুলে আরেকটু কষিয়ে নেব। যত ভালোভাবে রান্নাটা করব ততই ভালো খেতে হবে। এবার দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এবার 2 বাটি গরম জল দেব পরিমাণ মতো। ফুটে উঠলে হাফ চামচ গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলো তুলে একটু ডুবিয়ে নিতে হবে যাতে সফট হয়ে যায় মাছগুলো। তারপর 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। তারপর একটু টেস্ট করে দেখতে হবে, প্রয়োজন মতো লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দেব যাতে একটু ব্যালেন্স থাকে। সব শেষে দেব ধনেপাতা কুচি দিয়েও একটু নাড়িয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আজকে আমার চিতল পেটির কালিয়া। আপনাদের সাথে অনেক দিন আমার অসুস্থতার কারণে অনেক রেসিপি শেয়ার করতে পারিনি। এবার থেকে চেষ্টা করব যাতে আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।